হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবার ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে থাকছে জিওমেট্রি ক্লাস। প্রায় 30টা প্রশ্নের তোমরা সলিউশন আজকে পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা জানো যে 14 নভেম্বর থেকে মক টেস্টের সিরিজ শুরু হতে চলেছে প্রাইমারি টেটের। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও। তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে মক টেস্টের ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে লিঙ্কটি পেয়ে যাবে এবং ডিটেলস কিন্তু ওই গ্রুপেই জানতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়? গ্রিস, মিশর, আমেরিকা না ভারত? তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে মিশর দেশে। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, জ্যা কথাটির অর্থ কী? জ্যা কথাটির অর্থ কী? জ্যামিতি, পরিধি, ভূমি না কোনোটিই নয়? দেখো, জ্যামিতি কথার মধ্যেই জ্যা কথাটি রয়েছে। জ্যা প্লাস মিতি হচ্ছে জ্যামিতি, তাই তো? তাহলে এখানে জ্যা কথার অর্থ কি? জ্যা কথার অর্থ হচ্ছে ভূমি। আর মিতি কথার অর্থটাও জেনে রাখো, মিতি মানে হচ্ছে পরিমাপ করা, আর জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল টেট 2013-এ এই প্রশ্নটি এসেছিল। বলছে, একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে এক্স হলে এর ক্ষেত্রফল কত? দেখো, অপশান দেওয়া আছে। কি কি অপশান? না, x²/2, x²/√3, x²/2√3, পরেরটি বলছে 3x²। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি প্রশ্নটার উত্তর। প্রথমেই দেখে নাও যে একটা সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরি, তার মানে কি? তার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, কারণ সমবাহু ত্রিভুজ অর্থাৎ তার তিনটে বাহুই সমান। তাহলে আমরা এখানে একটা ছবি এঁকে নিই। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এ, বি, সি, এই হচ্ছে ত্রিভুজ। আর ত্রিভুজের যে মধ্যবিন্দুতে, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর যদি আমরা একটি মধ্যবিন্দুর ওপর যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখা, তাকেই তো মধ্যমা বলা হয়। তো এখানে আমরা এটা দিলাম ডি। ঠিক আছে, বি আর সি এর মধ্যবিন্দু ডি, এবং এ ডি হচ্ছে এই এবিসি ত্রিভুজের একটা মধ্যমা। তাহলে কি দেওয়া আছে? যে মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে এক্স। আর আমরা কি ধরে নিয়েছি? যে সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তার মানে কি? এটাও এ, এটাও এ। আর এখানে দেখো, এই বি ডি পার্টটা কত হবে? a/2। কারণ কি? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি এর ভ্যালুটা হবে a/2, এটাও a/2। কারণ কি? এই বাহুটার দৈর্ঘ্য এ, মানে এ বি বাহুর দৈর্ঘ্য এ, এসি বাহুর দৈর্ঘ্য এ, আর বিসি বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু এ। ঠিক আছে, এবং বিডি তার দৈর্ঘ্য হচ্ছে a/2, আর ডিসি তার দৈর্ঘ্য হচ্ছে a/2, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, পুরো জিনিসটা ক্লিয়ার। এরপর দেখো, এই যে আমরা সরলরেখাটা এঁকেছি এডি, এই সরলরেখা যেহেতু এর ওপরে লম্ব, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এ ডি সি, এই যে ত্রিভুজটা, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এর একটি কোণ সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের লাগু হয়। তাহলে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে a/2। লম্ব কত? লম্ব হচ্ছে এক্স। আর অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে এ স্কয়ার সমান x² প্লাস a/2 তার হোল স্কয়ার। এখানে দেখো, এক্সটা হচ্ছে লম্ব, a/2টা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখে ফেললাম। এখান থেকে আমরা x² ভ্যালুটা বের করে নেব। দেখো, x² ভ্যালুটা কি আসবে? x² সমান আসবে, দেখো, a² - a²/4। তার মানে কত আসছে? মানে আসছে 3a²/4। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি? x² সমান হচ্ছে 3a²/4। ঠিক আছে, পুরো জায়গাটা আমরা একটু ইরেজ করে শুধু এই পয়েন্টটুকু লিখে নিই, যে x² সমান পেলাম 3a²/4। ঠিক আছে, এবার দেখো,
তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে a স্কোয়ার সমান হচ্ছে 4x স্কোয়ার বাই 3। ঠিক আছে, এবার দেখো আমাদের কি চাওয়া হয়েছে যে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার বা বাহু স্কোয়ার যেটা। এবার এখানে আমরা বাহু ধরে নিয়েছি কত, a, তাহলে সূত্রটা হবে ক্ষেত্রফলের √3/4 ইন্টু বাহু স্কোয়ার। দেখো এইবার এই এ স্কোয়ারের জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করে দিই, তাহলে কত পাবো? √3/4 এটা সমান আসবে ইন্টু 4x স্কোয়ার বাই 3। এইখানের এই 4 ক্যান্সেল হচ্ছে, আর এই √3 আর এখানে যদি 3 এর সাথে আমরা কাটি তাহলে আসবে কত, শুধু √3 থেকে যাবে। তাহলে আনসার কত আসবে? আনসার আসবে x স্কোয়ার বাই √3। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। দেখো কোন অপশানটা সঠিক হচ্ছে। এখানে দেখো অপশান এ বলছে x²/2, বি বলছে x²/√3। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে দুটি পূরক কোণের সমষ্টি কত? দুটি পূরক কোণের সমষ্টি কত? দুটো পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে দুটো সম্পূরক কোণের সমষ্টি কত? দুটো সম্পূরক কোণের সমষ্টি তোমরা জানো, সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দুটো কোণ যদি একে অন্যের সম্পূরক হতে হয় তাহলে দুটো কোণের সমষ্টিকে সব সময় 180 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি, কারণ এদের দুটোকে যদি যোগ করো দেখো আসবে 90। তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ 0 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে কোন কোণের সম্পূরক কোণের মান ওই কোণটির সঙ্গে সমান, তাহলে উত্তর হবে 90 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে 90 ডিগ্রি, 89 ডিগ্রি, 120 ডিগ্রি, 191 অর্থাৎ 191 ডিগ্রি কোণগুলি যথাক্রমে, অর্থাৎ এই কোণগুলির নাম কি কি? ঠিক আছে, প্রথমটা বলছে সমকোণ, দ্বিতীয়টা বলছে স্থূলকোণ, দেন সূক্ষ্মকোণ, পরেরটি বলছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, আচ্ছা অপশান চেকিংয়ের আগে আমরা দেখে নিই যে কোণগুলো কি কি বলছে। দেখো 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, এক সমকোণ আমরা জানি 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। নেক্সট 89 ডিগ্রি, 89 ডিগ্রি 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তার মানে কি 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রির থেকে বড় কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ, তাহলে 89 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। পরবর্তী দেখো বলা হয়েছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি 180 ডিগ্রির থেকে কম কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি, তার মানে এটা হচ্ছে স্থূলকোণ। পরবর্তী বলছে 191 ডিগ্রি, এই কোণটা কী কোণ হবে? দেখো দুই সমকোণের থেকে বড় অর্থাৎ 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রির থেকে ছোট, সেই কোণকে আমরা কি বলে থাকি? প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে দেখো প্রথমেরটা হচ্ছে সমকোণ, পরেরটি হচ্ছে সূক্ষ্মকোণ, দেন স্থূলকোণ, দেন প্রবৃদ্ধ কোণ। দেখো কোন অপশানটা ঠিক? দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেট 2022-তে এসেছিল, অবশ্যই কিন্তু ভালোভাবে এই জিনিসগুলো মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী দেখো ডেফিনেশন খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি বলছে? 10 ডিগ্রি সমান কত রেডিয়ান? খুব ভালো একটি প্রশ্ন। তাহলে 10 ডিগ্রি সমান কত রেডিয়ান? আমরা কি জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180, আর 10 ডিগ্রি সমান মানে কত? 10 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 ইন্টু 10, কাটো 0 0, তাহলে কত আসছে? পাই বাই 18। তাহলে আনসার হচ্ছে পাই বাই 18 রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ান সিম্বল আমরা এরকম স্মল সি দিয়ে ডিনোট করি। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে ত্রিভুজ ও চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি যথাক্রমে। ত্রিভুজ ও চতুর্ভুজের অন্তঃকোণ মানে হচ্ছে
ভেতরের কোণগুলো। ত্রিভুজের 3টে কোণ, চতুর্ভুজের 4টে কোণ, তাহলে অন্তঃকোণ বললে তার মানে হচ্ছে ভেতরের ওই 3টে কোণ বা 4টে কোণের সমষ্টি যথাক্রমে, দেখো আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী হচ্ছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা প্রুফের মাধ্যমে এটা পাওয়া যায়। তো এটার উত্তর দেখো 2 ইন্টু n-2 সমকোণ বা 2n-4 সমকোণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসছি, এরই অ্যাপ্লিকেশন, যে একটি বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 5 হলে অন্তঃকোণগুলির সমষ্টি কত। দেখো বাহুর সংখ্যা 5 দেওয়া আছে, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত। আমরা কি দেখলাম, যদি বহুভুজটির n সংখ্যক বাহু থাকে তাহলে তার অন্তঃকোণগুলির সমষ্টি হবে 2 ইন্টু n-2 সমকোণ। তাহলে এখানে আমরা লিখে নিই যে এখানে n এর জায়গায় হচ্ছে 5 আর সূত্রটা হচ্ছে 2 ইন্টু n-2। তাহলে n এর জায়গায় 5 পুট করি, কত আসবে 2 ইন্টু 5-2, তার মানে হচ্ছে 2 ইন্টু 3, দ্যাট ইজ 6, অর্থাৎ 6 সমকোণ। অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 6 সমকোণ। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, আর সমদ্বিবাহু মানে দুটো বাহুও সমান হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটির মান কি কি হবে। তাহলে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 4টে অপশানেই 90 ডিগ্রি রয়েছে, তো কোনো আনসার আমরা ক্যান্সেল করতে পারবো না। তাহলে প্রথমেই কি দেখব, প্রথমে 90 ডিগ্রি দেখে নিলাম, আর যেহেতু দুটো বাহু সমান তাহলে দুটো কোণও কিন্তু সমান হবে, অর্থাৎ 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি যে দুটো কোণ থাকবে সেই দুটো কোণের মানও কিন্তু সমান হবে। তাহলে একটা হচ্ছে 90 ডিগ্রি, বাকি 45 ডিগ্রি 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। যখনই এই ধরনের প্রশ্ন পাবে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে কিনা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, প্রথমে অপশান চেকিং করেও তোমরা দেখতে পারো। ওকে, অপশান চেকিংয়ে যদি দেখো 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে, সেই কোণগুলো কিন্তু তোমরা এলিমিনেট করে দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত। খুব ভালো প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত। সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, 3টে কোণও সমান, তাহলে টোটাল যদি 3টে কোণের মান সমষ্টি 180 ডিগ্রি হয় আর প্রত্যেকটি কোণ সমান হয়, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, কত আসছে 60 ডিগ্রি করে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, যে সামান্তরিকের সব বাহু সমান কিন্তু কোণগুলি অসমান। তাহলে সামান্তরিকটার বাহুগুলো সমান কিন্তু কোণগুলি অসমান, তেমন সামান্তরিক কি আছে। দেখো অপশান কি বলছে, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম তো সামান্তরিক নয়। পরবর্তী বলছে আয়তক্ষেত্র, রম্বস না বর্গক্ষেত্র। তাহলে দেখো আয়তক্ষেত্রেরও বাহু দুটো বাহু 4টে কিন্তু সমান হয় না, এখানে বলা হয়েছে 4টে বাহুই সমান হবে। তাহলে আইদার রম্বস হতে পারে আর বর্গক্ষেত্র হতে পারে, কিন্তু বর্গক্ষেত্র হবে না, বর্গক্ষেত্র নয়। কারণ কি, যে বর্গক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু সামান্তরিকের সাথে মেলে না। তো সেই জন্য আমাদের যে সামান্তরিকের 4টে বাহুই সমান কিন্তু কোণগুলি অসমান, সেটি হচ্ছে রম্বস। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের কটা কোণ হলে তবে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। কটা কোণ সূক্ষ্মকোণ হতে হবে। দেখো এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, একটি, দুটি, তিনটি না একটি বা দুটি। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে গেলে 3টি কোণই কিন্তু সূক্ষ্মকোণ হতে হয়। কিন্তু তোমরা দেখো যে সমকোণী ত্রিভুজ আমরা যখন বলি তখন কিন্তু একটা কোণ সমকোণ হলেই হবে। এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্যের, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে তার 3টে কোণই কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছি একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত হবে। একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা হবে একটি। তার কারণ কি, একটির স্থূলকোণ মানেটা কি, যার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে একটা কোণের মান যদি 90 ডিগ্রির থেকে বেশি হয়, তাহলে আরও একটা কোণের মান কখনোই 90 ডিগ্রি থেকে বেশি হতে পারবে না। তাহলে কি, তৃতীয় কোণটার যে মানটা সেটা কিন্তু তার সাথে যোগ করে টোটাল 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে।
তো সেই জন্য স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কিন্তু একটিই হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আর কনসেপচুয়াল প্রশ্ন। পরবর্তী দেখো, বলছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? খুব ভালো প্রশ্ন। তাহলে বৃত্তের পরিধি কি? পরিধির সূত্র আমরা কি জানি? 2πr। ঠিক আছে, 2πr কি? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর পরিধিটা হচ্ছে 2πr। আর ব্যাসটা কত হবে? ব্যাস হচ্ছে 2r। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা যদি ব্যাসার্ধ নিই আর, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে 2r। দেখো এই 2 ক্যান্সেল হচ্ছে, আর ক্যান্সেল হচ্ছে, পাচ্ছি কত? পাই। পাই মানে কত? 22/7। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হবে 20:7। দেখো কোন অপশানটা ঠিক? এখানে অপশান বলছে 1:2, 7:22, 20:7। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টি হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? সমকোণী, স্থূলকোণী, সমবাহু না সূক্ষ্মকোণী? ভালো করে বোঝো ব্যাপারটা, যে একটা ত্রিভুজ যার একটা কোণের মান এই দুটো কোণের সমষ্টির সমান, সেটা কখন হতে পারে? একমাত্র সমকোণী ত্রিভুজ যখন পাবো, একটা কোণের মান দেখো 90 ডিগ্রি, আর বাকি কোণ দুটো মিলে কত পাবো? বাকি কোণ দুটো মিলে 90 ডিগ্রি পেতেই হবে, তবেই তো যোগফলটা 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তবে বাকি কোণ দুটির যোগফল আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে কি বলছে? ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সত্য? দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। পরবর্তী বলছে দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য। আচ্ছা, এইখানেই আমি স্টপ করছি, কারণ কি? দুটো সর্বসম ত্রিভুজ সর্বদাই সদৃশ্য। এখানে সর্বসম আর সদৃশ্য ত্রিভুজ কাকে বলছে সেটা একটু ভালো করে জেনে নিই। সর্বসম মানে কি? দুটো ত্রিভুজ সর্বসম তখনই হবে যদি দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলোও সমান হয়, অনুরূপ কোণগুলোও সমান হয়। কিন্তু সদৃশ্য হবে যদি অনুরূপ কোণগুলো একই হয়, কিন্তু অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, অর্থাৎ অনুপাতগুলো সমান হবে কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্যগুলো সমান হবে না। ঠিক আছে, সমানুপাতিক হতে হবে। ঠিক আছে, তাহলে সর্বসম হতে গেলে সদৃশ্য হবে, কিন্তু সদৃশ্য হলেই সর্বসম হবে না, কারণ বেশি ক্রাইটেরিয়া কার ওপর রয়েছে? সর্বসম ত্রিভুজের ওপর। ঠিক আছে, তাহলে দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্য, মনে রেখো। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে একটি ত্রিভুজের মধ্যমাত্রয় মানে মধ্যমা তিনটি যদি সমান হয়, তাহলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি সমান। কারণ কি? তিনটি বাহুই সমান। পরবর্তী দেখো, বলছে ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে? আমি অনেকবার ক্লাসে করিয়েছি। ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা তিনটির ছেদবিন্দুকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলছে? যে বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা হলো, অর্থাৎ বৃত্তের যদি ধরো এটা একটা বৃত্ত, খুব ছোট্ট করে আঁকছি, স্টাইলাসের একটু সমস্যা হয় মানে করার সময়। তো এই যে একটা বৃত্ত করলাম, এই বৃত্তের সকল জ্যাগুলো যদি এই কেন্দ্রগামী যদি হয়, তাহলে মানে বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা হলো কি হবে? এই একটাকে আমরা কি বলে থাকি? একটা এই যে সম্পূর্ণ লাইনগুলো, এগুলো নাথিং বাট বৃত্তের ব্যাস। ঠিক আছে, ব্যাসার্ধ নয় কিন্তু ব্যাস এই প্রান্ত থেকে এই প্রান্তে যায়, ব্যাসার্ধ হচ্ছে শুধু এই কেন্দ্র থেকে এক প্রান্ত অর্ধেকটা। ঠিক আছে, এটাকে বলবো আমরা ব্যাসার্ধ। আর এই টোটাল যে লাইনটা, সেটাকে আমরা বলছি থ্রু সেন্টার, সেটাকে আমরা বলবো ব্যাস। তাহলে বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য
কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে? তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে? দেখো সঠিক উত্তর হচ্ছে 2:1 অনুপাতে। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী বলছে কোনো ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? আমরা এই পড়লাম, তিনটি মধ্যমা যদি সমান হয় সমবাহু, আর দুটি মধ্যমা যদি সমান হয় তাহলে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার অবস্থিত ত্রিভুজের অভ্যন্তরে, ত্রিভুজের বাইরে, ত্রিভুজের উপরে, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কোনটি? ত্রিভুজের অভ্যন্তরে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং কর্ণ দুটিও সমান, তাহলে সামান্তরিকটির প্রতিটি কোণের মান কত হবে? সামান্তরিকটির প্রতিটি কোণের মান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছি একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য নিচের কোন শর্তটি সঠিক? প্রথমে দেখো, একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টা ক্রাইটেরিয়া বা উপান্ত, যেটাকে আমরা বলে থাকি উপপাদ্যের ভাষায়, যে 5টা উপান্তের প্রয়োজন হয়। তাহলে এখানে এই যে দেখো অপশান এ, 4টি বাহু ও একটি কোণের পরিমাপ জানা থাকলে এটা হচ্ছে সঠিক উত্তর। বাকি অপশানগুলো একবার দেখে নাও, 4টি বাহুর পরিমাণ জানা থাকলে, 2টি কোণ একটি বাহুর পরিমাণ জানা থাকলে, 2টি কোণ 2টি বাহুর পরিমাণ জানা থাকলে, তাহলে এখানে কোনোটাতেই 5টা কন্ডিশন নেই, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছি একটি বৃত্তের বক্ররেখাটির দৈর্ঘ্য হিসাব করতে নিচের কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? বক্ররেখা মানে তার পরিধি হিসাব করতে হবে, সঠিক উত্তর হচ্ছে 2πr, পরিধির সূত্র 2πr। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি, বলছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র হয়। ঠিক আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? আমরা একটা জিনিস জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খুব ভালো প্রশ্ন, বাহুর দৈর্ঘ্য, এবং খুবই সহজ একটা প্রশ্ন। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, আর আমাদের সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এখানে আমরা করে দিলাম 2 স্কোয়ার, তার মানে কত আনসার আসবে? যে √3/4 ইন্টু 4, দ্যাট ইজ হচ্ছে শুধুমাত্র √3। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, √3 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ হলো। তো তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা মক টেস্ট গ্রুপে জয়েন করতে চাইছো এবং ডিটেলস জানতে চাইছো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। গ্রুপটায় কিন্তু অবশ্যই জয়েন করেছো, সেখানেই ফুল ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, আর যদি পারো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।